তো আজকে আমরা মেইনলি যে জিনিস নিয়ে আলোচনা করব এখান থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের ফাইনালের যে কোশ্চেনগুলো আছে এই আজকের স্লাইড থেকে যা কিছু পড়াবো সব কিছু ফাইনালের সিলেবাসে ইনক্লুড হবে। আজকে আমরা আমি এক দুইজনকে একটু হোস্ট বানায় রাখতেছি, ইনকেস যদি কেউ অ্যাড হইতে চায় তোমরা একটু অ্যাড করে দিও। আমি র্যান্ডমলি কয়েকজনকে একটু হোস্ট বানায় রাখতেছি। তো চলো আজকে আমরা যে ডিভাইস নিয়ে আলোচনা করব এই ধরনের ডিভাইসকে বলা হয় হচ্ছে মেমোরি ডিভাইস। তো আমরা আগে যত ধরনের সার্কিট নিয়ে আলোচনা করছিলাম সেগুলোকে বলা হতো হচ্ছে কম্বিনেশনাল লজিক গেটস বা কম্বিনেশনাল সার্কিট। এটাকে কম্বিনেশনাল লজিক গেট বা কম্বিনেশনাল সার্কিট কেন বলা হতো? কারণ হচ্ছে যে আমরা দিতাম সেই ইনপুটের উপরে বেসিস করে ওই ইনস্ট্যান্টেই সে কি করতো, একটা আউটপুটকে প্রোভাইড করতো। সে আগের স্টেজের ইনপুটটা কি ছিল সেটা নিয়ে সে আসলে বদার ছিল না। তো কম্বিনেশনাল সার্কিট যেটা আছে, কম্বিনেশনাল সার্কিটে তুমি এখন ইনপুট দিবা, এর উপরে বেসিস করে সে আউটপুট দিবে। তো সেজন্যে এখানে যেটা বলা আছে, দ্য আউটপুট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট ডিপেন্ডস অন ইনপুটস অফ প্রেজেন্ট টাইম, নট অন দ্য প্রিভিয়াস স্টেট। কিন্তু যখন মেমোরি এলিমেন্টটাকে তুমি হচ্ছে এই কম্বিনেশনাল সার্কিটের সাথে তুমি অ্যাড করে দিবা, এই যে সার্কিটে দেখতেছো কম্বিনেশনাল সার্কিট যেটা আছে তার সাথে তুমি যখন মেমোরি ডিভাইসটাকে অ্যাড করবা, তখন এই কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড মেমোরি ডিভাইস এটাকে আমরা একসাথে বলি হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো আগে আমরা যেটা পড়ছিলাম সেটার ভিতরে ছিল কি কম্বিনেশনাল সার্কিট, আর এখন থেকে আমরা যা কিছু পড়ব সব কিছু হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট, তা সিকোয়েন্সিয়াল সার্কিটের ভিতরে সবচেয়ে কমন যেটা মেমোরি ডিভাইস হিসেবে ইউজ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লিপ ফ্লপ, যেটা ও অ্যাকচুয়ালি তোমরা ভিতরে যদি দেখো এটাও কাইন্ড অফ লজিক গেট দ্বারাই তৈরি, কিন্তু ইন এ ওয়ে দ্যাট ইট ক্যান স্টোর ওয়ান বিটস, মানে মিনিমাম এক বিট অফ ডাটাটাকে সে কি করতে পারে, স্টোর করতে পারে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছো কিনা? জি স্যার। তো ফ্লিপ ফ্লপ অ্যাকচুয়ালি কি জিনিস? তো এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে যেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম। তো ফ্লিপ ফ্লপ যেটা আছে এটা একটা মেমোরি ডিভাইস, একটু আগেই বললাম, হুইচ ইজ মেড অফ অ্যান অ্যাসেম্বলি অফ লজিক গেটস। তুমি এখানে ইনপুট দিবা, এখানে এন সংখ্যক ইনপুট থাকতে পারে, এন সংখ্যক ইনপুটের উপর বেসিস করে সে একটা আউটপুট দিবে এবং ইনভার্টেড আউটপুটও দিবে। তার মানে নর্মাল কম্বিনেশনাল গেটের সাথে ফ্লিপ ফ্লপের যেটা পার্থক্য, বা মেমোরি ডিভাইস যেটা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছে এ সবসময় কি করবে, নর্মাল আউটপুটও দিবে, তার সাথে তুমি কি ইনভার্টেড আউটপুটও পাবা। তার মানে তোমার ফ্লিপ ফ্লপের আউটপুট সবসময় দুই ধরনের, একটা হচ্ছে কি নর্মাল আউটপুট যেটাকে নর্মালি কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আরেকটা হচ্ছে কিউ এর ইনভার্টেড আউটপুট যেটাকে বলা হয় হচ্ছে কিউ বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো ফ্লিপ ফ্লপ বোঝার আগে সর্বপ্রথম আমাকে যে জিনিসটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে
ল্যাচ। তা ল্যাচটা কি জিনিস? স্যার হ্যাঁ বলো। আপনার স্লাইডে না শুধু ফার্স্ট পেজটা দেখাচ্ছে, আপনি কি নেক্সট পেজে গিয়েছেন? কেন স্লাইড কি ইয়ে করে না, মুভ স্লাইড করে শো না? করছে বাট মুভ করছে না, মানে ফার্স্ট পেজটা দেখাচ্ছে। আচ্ছা তার মেমরি ডিভাইসে আটকে আছে। সবারই কি একই অবস্থা? এখন হয়েছে, এখন হয়েছে। এখন কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তো যেটা বলছিলাম যে তোমার একটা ফ্লিপ ফ্লপ যেটা আছে, ফ্লিপ ফ্লপে এন সংখ্যক ইনপুট থাকতে পারে, কিন্তু এই এন সংখ্যক ইনপুটের উপর বেসিস করে সে কী করবে, দুই ধরনের আউটপুট দিবে। একটা হচ্ছে কি নর্মাল আউটপুট, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আরেকটা হচ্ছে ইনভার্টেড আউটপুট, যেটাকে আমরা কিউ বার দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো তোমাদের মিড টার্ম কবে? কবে? 9 তারিখ। 5 তারিখ। 9th আজকে 9th মে। আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ। তোমাদের মিড টার্ম হচ্ছে শনিবারে, তার মানে 4 তারিখে। স্যার কুইজ হবে না তাহলে? না কুইজ হবে না। স্যার কুইজটা দিবি। স্যার কুইজটা শনিবার দিয়ে আর বৃহস্পতিবার মিডটা দিই। জি স্যার, একটু ভালো হতো। হঠাৎ স্যার, করে হয়ে যাচ্ছে। তারপরে আবার ওই দিক থেকে যদি আবার অনলাইনে চলে যায়, তারপরে মিড কখন দিবা? স্যার আর অনলাইন স্যার অনলাইনে যাবে না। কুইজটা আগে দেই স্যার। কুইজটা দিতে যাচ্ছি স্যার আগে প্লিজ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, 4 তারিখে কুইজ, 9 তারিখে মিড। থ্যাংক ইউ স্যার। সিলেবাস স্যার? সিলেবাস কতবার বলা লাগে তোমাদের? একই সিলেবাস। স্যার আগেরটাই না? আগেরটাই। হ্যাঁ আগেরটা আর জিজ্ঞেস করো না ভাই। 20 তারিখ পর্যন্ত যা পড়াইছি তাই তো। স্যার তাহলে লিডের মাল্টিপ্লেক্সার পর্যন্ত থাকবে। হ্যাঁ, কুইজের সিলেবাস হচ্ছে শুধু কে ম্যাপের উপরে। আর আগামী সপ্তাহে সোমবার আর মঙ্গলবার 2 দিন অনলাইন ক্লাস আছে রাত্রে, যে দুটো ক্লাস মিস করছি। আচ্ছা চলো, তো সর্বপ্রথম যেটা একদম এলিমেন্টারি থিংস, যেটা হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ বোঝার সময় আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে ল্যাচ। তা ল্যাচ বলতে আমরা কি মিন করি? বেসিক ল্যাচ ইজ এ ফিডব্যাক কানেকশন অফ টু নর গেটস অর টু ন্যান্ড গেটস। তার মানে তুমি নর গেট দিয়েও হচ্ছে ল্যাচ তৈরি করতে পারো, অথবা ন্যান্ড গেট দিয়েও তুমি ল্যাচ তৈরি করতে পারো। একটা সেকেন্ড, আমার একটা হ্যাঁ বলে দা আমি একটু অসুস্থ। আমার হচ্ছে ওই মানে জ্বর তো ছিলই, ডিসেন্টারির সমস্যা আবার শুরু হয়েছে আর কি, বাসায় আছি। জি তো যেটা বলতেছিলাম যে আমরা দুইটা নর গেট অথবা দুইটা নন ন্যান্ড গেট
দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, ল্যাচটাকে তৈরি করতে পারি। তো এবং ল্যাচ যেটা আছে কিছুক্ষণ আগেই যেটা বললাম যে ইট ক্যান স্টোর 1 বিট অফ ইনফরমেশন। তার মানে একটা ল্যাচ ডিভাইস যেটা আছে সেটা 1 বিটের একটা ডাটাটাকে কি করতে পারে, সেই স্টোর করতে পারে। আর এর ক্যারেক্টারিস্টিক্স কি? এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে তুমি যদি সেটে 1 দাও, এখানে যদি 1 ইনপুট দাও, তাহলে এখানে তুমি কন্টিনিউয়াসলি আউটপুট কি পাবা, 1 পাবা। আর যদি তুমি সেটে রিসেটে 0 বসাও, এখানে যদি 0 বসাও, তাহলে আউটপুট সবসময় কি পাবা, 0 পাবা। তো ল্যাচ ডিভাইসের ক্ষেত্রে তুমি যদি সেটে 1 বসাও, নো ম্যাটার তুমি রিসেটে কি বসাচ্ছ, যদি 0 না বসায় থাকো, তো এখানে তুমি যদি ট্রুথ টেবিলটা দেখো যে সেট যদি 1 হয়, রিসেট যদি 1 হয়, তাহলে আউটপুট যেটা আছে আউটপুটের চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না বলতে, সে যদি আগের স্টেটে 0 থাকতো, পরের স্টেটে যেও সে কি হবে, 0 থাকবে। আর যদি আগের স্টেটে সে 1 থাকতো, পরের স্টেটে যেও সে কি হবে, 1 হবে। আর তুমি সেটের এখানে যদি 0 বসাও, রিসেটের এখানে যদি 1 বসাও, তাহলে তুমি আউটপুট 1 পাবা সবসময়। তুমি যদি সেটের এখানে 1 দাও, রিসেটের এখানে যদি 0 দাও, আউটপুট সবসময় 0 পাবা। আর ল্যাচ ডিভাইস বা ফ্লিপ ফ্লপের একটা বড় কিছু আছে, ড্রব্যাকস আছে। সেটা হচ্ছে যে কোনো কারণে যদি তোমার দুইটা ইনপুটই 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তুমি একটা ইনভ্যালিড কন্ডিশন পাবা। ইনভ্যালিড কন্ডিশন বলতে কি মিন করছি, এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ যে কিউ এবং কিউ বার দুইটাই 1 হয়ে যাবে, যেটা কি লজিক্যালি কখনো হওয়া কি সম্ভব না। তো এই ট্রুথ টেবিলটা যেটা আছে, এই ট্রুথ টেবিলটা আমরা এর পরের স্লাইডে যেই প্রমাণ করার চেষ্টা করব। তো কিভাবে এটাকে করা যায় চলো আমরা দেখি। তো এখন সাপোজ ধরো তুমি এখানে সেটে 1 দিয়ে রাখছো, রিসেটে 1 দিয়ে রাখছো। তো সেটে 1 এবং রিসেটে 1 যদি দিয়ে রাখো, ন্যান্ড গেটের তোমার ট্রুথ টেবিলটা কি, এ এবং বি যদি দুইটাই ইনপুট হয়, আর তোমার ওয়াই যদি আউটপুট হয়, 0 0 হলে আউটপুট কি হবে, 1, 0 1 হলে আউটপুট কি হবে, 1, 1 0 হলে আউটপুট কি হবে, 1, আর 1 1 হলে আউটপুট কি হবে, 0। তো নাকি? কি ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। এখন সাপোজ তুমি কিউ এর যে কোনো একটা প্রিভিয়াস স্টেটের ভ্যালু ধরে নাও। মনে করো তুমি যখন এখানে 1 1 দিলা, ঠিক তার আগের স্টেটে কিউ এর একটা ভ্যালু ছিল। তো সেই কিউ এর ভ্যালু কত হইতে পারে, এইটার 0 অথবা 1। তো আমি যদি এখন এখানে 1 ধরি, তাহলে কিউ বারের ভ্যালু কি হবে, 0 হবে। 0, ইয়েস স্যার। তাহলে এই 0টা দেখো ফিডব্যাক হয়ে এখানে আসবে 0, আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে কি আসবে, 1 আসবে। তো এখন দেখো 1 এবং 1 কে তুমি যদি ন্যান্ড করো, তাহলে আউটপুট কি হবে, 0। 0 কিনা। তার মানে পরের স্টেটে যেও দেখো এখানে আউটপুট কি হবে, 0। আর এখানে যেহেতু 0 এবং 1, তাহলে ন্যান্ড করলে পরের স্টেজে আউটপুট কি হবে, 1 নাকি। তার মানে আগের স্টেটে যে ভ্যালুটা ছিল আর পরের স্টেটের যে ভ্যালুটা আছে, দুইটা ক্ষেত্রেই এটা কি চেঞ্জ হচ্ছে না একই রকম থাকতেছে, সিমিলার। তো সেই জন্য এখানে এটাকে বলা হচ্ছে কি নো চেঞ্জ। তার মানে কি দুটাতেই তুমি যদি 1 দাও, নো ম্যাটার what was the previous state of q, it will retain the state. এখন তোমরা বলতে পারো যে স্যার যদি এখানে 1 না থেকে যদি 0 থাকতো তাহলে কি হতো। তো চলো দেখি 0 থাকলে কি হতো। এখানে যদি 1 না থেকে কিউ এর ভ্যালু যদি তুমি 0 ধরতা, তাহলে কিউ বারের ভ্যালু কত আসতো, 1। তাহলে এই 0টা
এখানে ফিডব্যাক হয়ে আসতো 0, আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসতো 1। তা 1 1 করলে আউটপুট কি হবে? কি হবে? 0 স্যার। ইনভ্যালিড হবে। 0। আর এখানে 0 1 এটাকে ন্যান্ডের আউটপুটে যে কি আসবে আবার 1 তো আসবে নাকি? তার মানে দেখো আগের স্টেট আর পরের স্টেট, নো ম্যাটার ওয়েদার ইট ওয়াজ 0 অর 1, ইট উইল অলওয়েজ রিটেন দ্য স্টেট। তা সেই জন্যেই এইচআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে বলা হচ্ছে যদি ইনপুট দুইটাই 1 হয় তাহলে আউটপুটটা কি হবে? নো চেঞ্জ কন্ডিশনে থাকবে। কি কথা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা চলো এবার পরের স্টেটটা দেখি। পরের স্টেটটা কি বলছে? পরের স্টেটটাই বলছে এখন সেটের ভ্যালু কত আর রিসেটের ভ্যালু কত। 1 আর 0। সেটের ভ্যালু হচ্ছে 0, রিসেটের ভ্যালু হচ্ছে 1। তা আমরা কিউ এর ভ্যালু যদি এখন, আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই স্টেটটা মুছে দিতে হবে। তা এখন যদি আমি কিউ এর ভ্যালু 1 আর কিউ বারের ভ্যালু যদি 0 ধরি তাহলে এই 1টা ফিডব্যাক হয়ে এখানে 1 আসবে আর 0টা ফিডব্যাক হয়ে এখানে 0 যাবে। তাহলে 0 0 হলে এখানে আউটপুট কি আসবে? 1। আর এখানে 1 1 হলে এখানে আউটপুট কি আসবে? 0। তাহলে এখানে দেখে মনে হচ্ছে যে এইটাও কিন্তু আগের কন্ডিশনের মতো কি। স্যার একটা প্রশ্ন, স্যার আপনি যে বলতেছেন এখানে 1 1, এখানে কোন 1 1 কাউন্ট করতেছেন? কোন 1 1 বলতে কি তুমি কি এই 1টা মিন করতেছো? না, এই যে বললেন 1 1 হলে নো চেঞ্জ কিছু একটা, তো ওই 1 1 কোন দুইটা হ্যাঁ 1 তোমার 1? এই যে সেটের ভ্যালু যদি তুমি 1 এবং রিসেটের ভ্যালুটাকে তুমি যদি 1 রাখো তাহলে নো ম্যাটার তোমার কিউ এর ভ্যালু যা ছিল এটা পরবর্তী স্টেটে যেও এর ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না। আচ্ছা স্যার। আমরা তো এখানে দুইটা ইনপুট দিচ্ছি, একটা কি সেটে যেটাকে বলতেছি এস, আরেকটা কি রিসেট যেটাকে বলতেছি আর। তা এই দুটো যদি একটা স্পেসিফিক ভ্যালু তুমি দিয়ে রাখো তাহলে দেখবে যে আউটপুট কখনো কি হচ্ছে, এখানকার আউটপুটটায় এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে। তো যে জিনিসটা বলতেছিলাম তাহলে এখন তো আমার দেখে মনে হচ্ছে যে আগে 1 ছিল পরে 1 হয়েছে, এখানে 0 ছিল পরেও 0 হয়েছে, তার মানে তো এটা আগের কন্ডিশনের মতোই 1 1 দিলেও যেটা হয়তো নো চেঞ্জ এটাও তো নো চেঞ্জই কি, তাই না? কিন্তু ঘটনাটা ঘটবে যদি উল্টা ঘটনা থাকে কি, যে সাপোজ ধরো আমরা ধরে নিচ্ছি যে আগের যেটা কিউ এর ভ্যালু, সেটা হচ্ছে ছিল হচ্ছে 0, তাহলে কিউ বারের ভ্যালু হবে কি 1, এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে যাবে। এখন 0 আর 1 কে ন্যান্ড করলে আউটপুট কত আসবে? 1 তো নাকি? আর এখানেও 0 1 এটা ন্যান্ড করলে কত আসবে? 1 1। এখন এই 1টা যখন ফিডব্যাক হয়ে এখানে চলে গেল আর এই 1টা যখন ফিডব্যাক হয়ে এখানে চলে আসবে তখন আবার দেখো এখানে যখন 1 আসবে তখন 1 and 1 এ কত হয়? 0 0 তো নাকি? আর এখানে 0 1 1 এর ফিডব্যাক হলে কত আসে? 1 1ই তো আসে নাকি? এখন এই 0টা আর স্যার এই 0টা আবার 0 হয়ে যাবে না উপরে সেটে? কেন 0 হবে? স্যার কিউ বার তো 0 আসলো, তাহলে ওই 0টা উপরে চলে যাবে না? তোমার এখানকার আউটপুটটা কি এই কিউ এবং কিউ বার যেটা আছে এটা তো জাস্ট আউটপুট, আমরা একটা লেবেলিং দিছি, কিন্তু এই আউটপুটটা কোন জায়গা থেকে আসবে? এই ন্যান্ড গেট থেকে তো আসবে নাকি? জি স্যার। কথাটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। তো এখন তাহলে এখানে 0 তা এখন এই পাশে যে কি হবে 0 আর এই 1টা যে এখানে 1 হবে, তাহলে এখন 0 0 কে তুমি যদি কম্বাইন করো তাহলে এখানে আউটপুট কি পাবা? 1। আর এখানে যদি 1 1 কে তুমি কম্বাইন করো তাহলে আউটপুট কি পাবা? 0 তো নাকি?
তো এখন এই দেখো জিরোটা আবার এখানে যদি যাই তাহলে 0 0 কে কম্বাইন করলে তুমি আবার কি পাবা 1, আর এখানে 1 1 কে তুমি যদি কম্বাইন করো তাহলে কি পাবা 0। তার মানে এখানে স্টেবল হচ্ছে কোনটা 1 তো নাকি, আর এখানে স্টেবল হচ্ছে কোনটা ফাইনালি 0 0 কিনা। তো সেটাই বলা হচ্ছে যে দেখো যদি তুমি ইনপুট এখানে 0 আর এখানে যদি 1 দাও তাহলে কিউটা কোন জায়গায় যে স্টেবল হবে, 1 কোথায় স্টেবল হচ্ছে 1 এ, আর কিউ বারটা তাহলে কোথায় স্টেবল হবে 0 0 তে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? কারণ এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার বুঝতে পারছি। No, sir. আচ্ছা চলো তাহলে এবার পরের কন্ডিশনে যাই। এখন বলছে সেটের ভ্যালু হচ্ছে 1 আর রিসেটের ভ্যালু হচ্ছে 0। তো সেটের ভ্যালু 1 আর রিসেটের ভ্যালু যদি 0 হয় তাহলে কিউ বারের ভ্যালু হচ্ছে কি, আমি যদি ধরি ইনিশিয়ালি 1, তাহলে এটা যদি 0 হয় তাহলে এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। এখন বলো স্যার এই ভ্যালু কি র্যান্ডমলি ধরবো? কি বুঝি নাই। এই যে কিউআর এর ভ্যালুটা কি র্যান্ডমলি ধরবো 1 আর 0? হ্যাঁ তুমি যে কোনো ভ্যালুই ধরো দেখবা যে দুটো কন্ডিশনে একই জিনিসই আউটপুট আসবে। ওকে স্যার। ঠিক আছে, তুমি র্যান্ডমলি যে কোনো ভ্যালুই ধরতে পারো কিউ এবং কিউআর এর ভ্যালু। আমি দুটো দিয়ে করে দেখাবো তোমাদেরকে। তো এখন দেখো 1 আর 0 এটাকে ন্যান্ড করলে আউটপুট কত আসবে 1, আর এই 1 আর 0 এটাকে ন্যান্ড করলে কত আসবে 1 তো নাকি। তাহলে এই 1টা এই যে এই 1টা যেটা পেলে ফিডব্যাক হয়ে আবার এখানে 1 আসবে, আর এই 1টা ফিডব্যাক হয়ে এখন এখানে আসবে কি 1। তাহলে 1 1 এর ন্যান্ড করলে কি হয় 0 0, আর 1 0 ন্যান্ড করলে কি হয় 1 1 নাকি। তাহলে এই 1টা আগের মতো এখানে ফিডব্যাক হয়ে 1ই আসবে, আর এই 0টা যখন ফিডব্যাক হয়ে এখানে 0 আসবে তখন দেখো 0 0 এটাকে ন্যান্ড করলে কি আসে 1 আর 1 এইটা যখন আসছে 1 1 এর ন্যান্ড করলে কি আসে 0 0। তাহলে এই 0টা আবার ফিডব্যাক হয়ে এখানে আসবে, 0 0 ন্যান্ড করলে কি আসে 1, আর এই 1টা যখন এখানে যাবে 1 1 এর ন্যান্ড করলে কি আসে 0। তার মানে কিউটা সেটেল হচ্ছে কোন জায়গায় 0, আর কিউ বারটা সেটেল হচ্ছে কিসে 1 1 এ। তো এই জন্যই দেখো এখানে এটা দেয়া হয়েছে কিউ। তুমি যদি সেট 1 দাও আর রিসেট 0 দাও, নো ম্যাটার কিউ এর প্রিভিয়াস স্টেট কি ছিল সেটা নিয়ে আমার মাথা ঘাটানোর দরকার নেই। কিউ এর পরবর্তী স্টেটাস সবসময় কিসে যাবে 0তে যাবে। এখন তোমাদের কথা মতো র্যান্ডমলি যদি আমি ওইখানে 1 না ধরে যদি 0 ধরতাম তাহলে ঘটনাটা কি ঘটতো, ধরো আমরা কিউবারের ভ্যালু ধরতেছি এখন হচ্ছে 0, আর কিউ1 এর ভ্যালু কিউবারের ভ্যালু ধরতেছি 1। তাহলে এই 0টা যখন এখানে ফিডব্যাক হয়ে 0 আসতো আর এই 1টা যখন ফিডব্যাক হয়ে এখানে 1 আসতো 1 1 আউটপুট কি হতো 0 0 0 আউটপুট কি, এই 1টা আবার ফিডব্যাক এখানে যেত, 0টা ফিডব্যাক এখানে আসতো 0 0 আবার কি হতো 1, আর 1 1 ফিডব্যাক কি হতো 0। এবার তুমি থাকো দেখবা কি কিউ এর ভ্যালু সবসময় কি হবে 0 হবে, আর কিউ বারের ভ্যালু সবসময় কি হবে 1 হবে। স্যার একটা কোশ্চেন, তুমি যদি ইনপুট 1 0 দাও নো ম্যাটার তোমার কিউ এর ভ্যালু আগের স্টেজে কি ছিল সেটা ম্যাটার না, তুমি পরের স্টেজে যে কিউ এর ভ্যালু কি পাবা 0। কথা বোঝা যাচ্ছে? কারোর এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আমরা কি যখন সেট আর রিসেটের ভ্যালু যখন ধরছি তখন কি আমরা কিউ আর কিউ নট এর ভ্যালু একবারে একসাথে ধরে নিচ্ছি? মানে আমি বুঝতে পারছি কিউ নট কিউ বারের ভ্যালু তুমি না ধরলেও সমস্যা নেই। কিউ এবং কিউ বারের ভ্যালু ধরো এটা তো একটা ডিভাইস তাই না? ইয়েস স্যার। এটা তো একটা ডিভাইস,
তো ধরো তুমি যখন এখানে ইনপুট দিচ্ছ, ইনপুট দেওয়ার আগে এই কিউ এবং কিউ বার, যেহেতু এটা একটা মেমোরি ডিভাইস, তাহলে তো ডেফিনেটলি এর একটা তো মেমোরি থাকবে নাকি? সেটা কি 0 হোক 1 হোক, কি থাকবে তো কিছু একটা নাকি? জি স্যার, জি স্যার। তো আমার কথা হচ্ছে যে তুমি এখানে যদি হচ্ছে 1 দাও আর এখানে যদি 1 দাও, তাহলে কিউ এর ভ্যালু আগে যেটা ছিল, এটাকে যদি আমি বলি কিউ এন মাইনাস 1 আগের স্টেটের মেমোরি, তাহলে পরের স্টেটের মেমোরি কি হবে? কিউএন। কি কথা বুঝছো কিনা? জি স্যার। যদি এটা এখানে 0 দাও আর এখানে 1 দাও, নো ম্যাটার হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস স্টেট, কিউএন এর ভ্যালু এখন কি হবে? অন। কি কথা বুঝছো কিনা? জি স্যার। তুমি 1 দাও আর এখানে যদি 0 দাও, নো ম্যাটার হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস স্টেট, কিউএন এর ভ্যালু এখন কি হবে? 0 0 হবে। আর তুমি যদি এখানে 0 0 দাও, তাহলে নো ম্যাটার তোমার কি আগে ভ্যালু ছিল, কিউএন এর ভ্যালু কি হবে? 1 হবে। কিউএন বারের ভ্যালু কি হবে? 1 হবে। কি আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার, বলেছি স্যার। আমার একটা জিনিস ছিল কি স্যার, এই যে আমরা যে NAND গেট, এটার একটা ইনপুট তো সেট, আর একটা ইনপুট মানে ইন্ডিভিজুয়াল NAND গেটের জন্য তো একটা ইনপুট সেট, সেকেন্ড ইনপুটটা যে নিচ্ছি এটা কিভাবে হচ্ছে স্যার? সেকেন্ড ইনপুটটা নিচ্ছি মানে যে ধরেন উপরের NAND গেটটা স্যার, এটার মধ্যে যেমন সেট একটা ইনপুট, তো এই যে নিচেরটা যে আসছে এটা তো একটা আউটপুট থেকে আসছে, তো এটা কিভাবে হচ্ছে স্যার? বুঝিনি এটা। তো দুইটারই তো আউটপুট থেকে আসতেছে, একটা ইনপুট হচ্ছে কি সেট, আর একটা ইনপুট হচ্ছে কি রিসেট, যেটা তুমি জি স্যার। দিচ্ছ এক্সটারনালি। জি স্যার। আর বাদ বাকি এই একটা ইনপুট আর এই একটা ইনপুট সবসময় কোথা থেকে নিচ্ছে? আউটপুট থেকে। আউটপুট থেকে নিচ্ছে। তার মানে কি দুইটা NAND গেটেরই একটা হচ্ছে কি এক্সটার্নাল ইনপুট আর একটা হচ্ছে কি ফিডব্যাক ইনপুট। জি স্যার, বুঝেছি স্যার। আর কারোর কোনো কোশ্চেন আছে? এখন যদি আমরা দুইটার ভ্যালু 0 বসাই, তাহলে ঘটনা কি ঘটবে চলো দেখি। এখন আমি যদি কিউ এর ভ্যালু যদি 1 ধরি আর কিউ বারের ভ্যালু যদি 0 ধরি, তাহলে এই 1টা ফিডব্যাক হয়ে এখানে 1 আসবে, আর এটা 0 হয়ে এই পাশে 0 আসবে। তা 0 0 কে NAND করলে কি আসে? 1 1 0 কে NAND গেট করলে কি আসে? 1 1। তাহলে এই 1টা এখন ফিডব্যাক হয়ে এখানে যখন যাবে, 0 1 কে NAND করলে কি আসে? 1। এখানেও 0 1 কে NAND করলে কি আসে? 1। এই 1টা এখানে ফিডব্যাক হয়ে সবসময় 1ই আসবে, আর এই 1টা ফিডব্যাক হয়ে এখানে কি আসবে? সবসময় 1ই আসবে। তাহলে 1 0 কে তুমি NAND করলে সবসময় কি পাবা? 1। 1 আর এখানে 1 0 কে NAND করলে তুমি কি পাবা? 1। এখন কিউ এর ভ্যালু কি হয়ে গেছে? 1। কিউ বারের ভ্যালু কি হয়েছে? 1 তার মানে লজিক্যালি কি এটা সম্ভব কিনা? না স্যার। না তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ইনভ্যালিড কন্ডিশন। তার মানে এই ধরনের ল্যাচ কে যদি তুমি ইউজ করো, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস ইনপুট নেভার ইন ইউজ। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, এটা যদি আমরা একটু ওয়েবের মাধ্যমে দেখতে চাই, তাহলে এই জিনিসটা আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। তো এটা ধরো সেট এবং রিসেটের ভ্যালু বলে দিয়ে আছে। তো সেট এবং রিসেটের ভ্যালু বলে দিলে তোমাকে যেটা বলা হয়েছে যে কিউ এবং কিউ বারের ওয়েব ফর্মটা তুমি আঁকাও। তো কিউ এবং কিউ বারের যদি ওয়েব ফর্ম আঁকাইতে চাও, সাপোজ ধরো আমি এখানে কিউ বলতেছি, এখানে কিউ বার বলতেছি। তাই ইনিশিয়ালি তুমি যদি কিউ এর ভ্যালু 0 ধরো,
তাহলে এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 0 থাকলে তোমার কি হবে? ইনভ্যালিড। ইনভ্যালিড কন্ডিশন। তার মানে কি এখান থেকেই তোমার এই যে 0 থেকে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে তো নাকি? ইনভ্যালিড মানে কি কিউ এবং কিউ বার 1 হবে। সিমিলারলি এখান থেকেও কিউ বারের ভ্যালু কত হবে? 1 হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত দেখো সেটের ভ্যালু কত? 1, রিসেটের ভ্যালু কত? 0। তা 1 0 হলে আউটপুট কি হবে? 0 কিউ 0। তার মানে কিউ এখান থেকে এই পর্যন্ত 0 থাকবে, আর কিউ যেহেতু 0 থাকবে কিউ বারের ভ্যালু কি থাকবে? 1 তারপরে এই পরের অংশটুকুর জন্য আসো। তো পরের অংশটুকুর জন্য এটা কি আবার 0 0 0 ইনভ্যালিড কন্ডিশন তো নাকি? ইনভ্যালিড কন্ডিশন হলে এটাও 1 এ থাকবে, এটাও কিসে থাকবে? 1 1 এ থাকবে তো নাকি? তারপরের কন্ডিশনে আসো 0 1। তো 0 1 হলে আউটপুট কি হবে? 1 Q1 তার মানে সে 1 হবে, আর এটা যে কি হবে? 0 হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত দেখো দুইটাই কি 0 0 0 0 মানে কি আবার? ইনভ্যালিড কন্ডিশন। তার মানে এটাও 1 এ থাকবে, এটাও কোথায় থাকবে? 1 এ থাকবে। কি ঠিক আছে কিনা? তারপরে এখান থেকে এই অংশটুকু যদি দেখো এটা 0 এটা 1, তাহলে 0 1 হলে কিউ এর ভ্যালু কত হবে? 1 তাহলে কিউ প্রাইমের ভ্যালু কত হবে? 0। আবার এখান থেকে এই পর্যন্ত দেখো এটা 0 এটাও 0, তার মানে কি তার মানে কি এটাও 1 এ থাকবে, এটাও 1 এ থাকবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত এটা 1 এটা 0, তো 1 0 হলে আউটপুট কি হয়? 0 তাহলে এখানে যে কিউ কি হবে? 0, কিউ বার থাকবে কি? 1 আর এই লাস্টের অংশের জন্য এটাও 0 এটাও 0, তার মানে কি ইনভ্যালিড কন্ডিশন আবার। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত সে কি থাকবে? 1, আর এখান থেকে এই পর্যন্ত এটাও কি থাকবে? 1। কি বোঝা গেল কিনা? জি স্যার। তো আমরা যেটা ন্যান্ড গেট দিয়ে করলাম, সিমিলার স্ট্রাকচার বা সিমিলার কাজ হচ্ছে নর গেট দিয়েও তৈরি করা যায়, কিন্তু নর গেটের ক্ষেত্রে যেটা ট্রুথ টেবিল আমরা পাবো সেটা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিল যেটা পাইছিলাম তার থেকে একটু ডিফারেন্ট হবে। সেটা কি? ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 0 হলে কি হতো? ইনভ্যালিড। এখানে 0 0 হলে কি আসবে? নো চেঞ্জ। 1 1 হলে ওখানে কি ছিল? নো চেঞ্জ। এখানে 1 1 দিলে কি হবে? ইনভ্যালিড। এবং ইনভ্যালিড কন্ডিশনটা কি? কিউ এবং কিউ বার দুটাই কি হবে? 0। তো এইটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে দেখবা। আমি ন্যান্ড গেটের ক্ষেত্রে যেভাবে করে দেখালাম সেভাবে কি পারবা না করতে? জি স্যার। নাকি একটা দেখাই দিব? দেখাই দেন স্যার, ইনভ্যালিড কন্ডিশনটা দেখাই দেন স্যার। কোন কন্ডিশনটা দেখাবো? ইনভ্যালিডের জন্য স্যার। আচ্ছা চলো, এ বি আর এটা যদি ওয়াই হয় নর গেটের ক্ষেত্রে কি হয়? এ প্লাস বি তারপরে বার নাকি? জি স্যার। 0 0 0 1 1 0 1 1। এখন 0 0 থাকলে এখানে কি পাবা? 1, এখানে পাবা 0, এখানে পাবা 0, এখানে পাবা 0। কি ঠিক আছে কিনা? জি স্যার। ইনভ্যালিড কন্ডিশনটা দেখাই দিতে। তো ইনভ্যালিড কন্ডিশনের জন্য এখানে কি দিতে হবে? 1, এখানে কি দিতে হবে? 1। আর ইনভ্যালিড কন্ডিশনের জন্য সাপোজ ধরো আমি এখানে ধরলাম 1, এটা দিলাম হচ্ছে 0, তো তাহলে এখানে ফিডব্যাক হয়ে কি আসবে? 1, আর এখান থেকে এটা ফিডব্যাক হয়ে এখানে কি আসবে? 0। এখন 1 0 এটাকে নর করলে কত আসবে? 0 তো নাকি? আর 1 1 এটাকে নর করলে কি আসবে? 0। তাহলে এই 0টা ফিডব্যাক হয়ে এখন এখানে 0 আসবে, আর এই 0টা এখানে ফিডব্যাক হয়ে কি আসবে? 0 তো নাকি? তা 1 0
এটাকে নর করলে কি আসবে আবার 0, আর 0 1 এটাকে নর করলে কি আসবে 0। এই 0টা ফিডব্যাক হয়ে এখানে যাবে আর এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। তার মানে দেখো ইনপুটটা আর কি হবে না, চেঞ্জ হবে না। না চেঞ্জ হয়, আউটপুট কি আর চেঞ্জ হবে? নো স্যার, তার মানে কি কিউ বারটাও 0তে সেটেল হবে, 0 কিউটাও কোথায় সেটেল হবে 0তে সেটেল হবে। 0 বলতেছি কি ইনভ্যালিড কন্ডিশন। কি বুঝতে পারছো? জি স্যার। কারণ এই জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। আচ্ছা চলো পরেরটাই যাই। তো এখানে তোমার হচ্ছে এটার ওয়েব ফর্ম যেটা আছে, ওয়েব ফর্মটা তাহলে এখন কিরকম হবে চলো দেখি। তো আমার এখানে দুইটা ইনপুট থাকবে, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে কিউ বার। তো তাহলে এখানে ইনিশিয়ালি যদি আমি কিউ এর ভ্যালু যদি 0 ধরি এইটার আগ পর্যন্ত, তাহলে কিউ বারের ভ্যালু কি হবে 1 তো নাকি? তো এখন এরপরে কি এটাও 0 এটাও 0, তাহলে 0 0 হলে কি আসবে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে আগের যেটা কন্ডিশন ছিল পরেও কি থাকবে সেম কন্ডিশনই তো থাকবে নাকি? তাহলে কিউ বারের ভ্যালু কি থাকবে 1ই থাকবে। তারপরে এখানে দেখো এটা 1 এটা 0, তাহলে 1 0 হলে আউটপুট কি হবে 1। তার মানে আউটপুট এখানে যে কি হবে 1 আর এটা যে কি হবে 0। তারপরে এখানে দেখো আবার 0 0 0 0 মানে কি নো চেঞ্জ তো নাকি? নো চেঞ্জ মানে সে 1 এ থাকলে 1এই থাকবে আর এটা 0তে থাকলে কি থাকবে 0তেই থাকবে। তারপরে আবার এখানে এসে কি হয়েছে 0 1 0 1 হলে আউটপুট কি হবে 0 0। তাহলে এটা কি করবে 0তে সুইচ করবে, তখন এটা কিসে সুইচ করবে 1 এ সুইচ করবে। এখান থেকে এই পর্যন্ত যদি দেখি দুইটাই কি 0, তো দুইটাই 0 হলে আউটপুট কি হবে 0 মানে কি নো চেঞ্জ। তো নো চেঞ্জ মানে কি 0তে থাকলে 0তেই থাকবে আর কিউ বার 1 এ থাকলে সে 1এই থাকবে। তারপর এখান থেকে এই পর্যন্ত 0 1, তো 0 1 হলে আবার কিউ বার কি হবে 0। এই যে দেখো 0 1 হলে আউটপুট কি হয় 0, আর এটা যদি 0 হয় এটা 1 এ হবে থাকবে। তারপরের এখান থেকে এই অংশটুকু দেখো 0 0 0 0 হলে কি নো চেঞ্জ। তো নো চেঞ্জ মানে 0তে থাকলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। আর এটা 1 থাকলে 1 এর স্টেটটা সে বজায় রাখবে। পরেরটার জন্য 1 0 1 0 হলে আউটপুটটা কি হবে 1। তো আউটপুটটা যদি 1 হয় তাহলে এখানে যে আউটপুটটা কি হবে 1 আর এখান থেকে আউটপুটটা কি হবে 0 0। আর তারপরে এখান থেকে এই পর্যন্ত দুইটাই কি 0 0 0 0 মানে কি নো চেঞ্জ। চেঞ্জ মানে 1টা 1এই থাকবে আর 0টা 0তেই থাকবে। এই হচ্ছে তোমার আউটপুট ওয়েভফর্ম। কি কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা স্যার? বলো। স্যার ওয়েভফর্মটা যেখান থেকে শুরু হয়েছে ফার্স্টে তো নো চেঞ্জ ছিল, তো কিউ ইকুয়াল টু যে 0 এটা কি আমরা ধরে নিয়েছি? হ্যাঁ, এই যে এখানে আমরা এটা 0 ধরছি বলে এটা 0 থেকে স্টার্ট হয়েছে। যদি আমি এখানে 1 ধরে নিতাম তাহলে কি হতো 1 থেকে স্টার্ট হতো। ও আচ্ছা স্যার। তার মানে আমি যদি প্রিভিয়াসলি তোমাকে বলে না দিই ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ দ্য ইনিশিয়াল স্টেট। জি স্যার বুঝতে পারছি। স্যার হ্যাঁ বলো। স্যার ইনভ্যালিড হলে কিভাবে নিতাম? ইনভ্যালিড হলে দুটাই কি হতো 0 হয়ে যেত। ধরো এখানে কোনো কারণে দুইটাই কি হয়েছে 1 হয়েছে, সাপোজ ধরো এরকম আছে দুইটাই ইনপুট 1 আছে,
এটা হচ্ছে তোমার সেট, এটা হচ্ছে রিসেট, আর এর আগ পর্যন্ত এটা কি ছিল 0 0 ছিল। তাহলে আমি কিউ যেটা আছে আর কিউ বার যেটা আছে দুইটাকে যদি প্লট করি, ইনিশিয়ালি এই পর্যন্ত আমি কিউ বারের ভ্যালু ধরছি 0, কিউ এর ভ্যালু ধরছি 0, তাহলে কিউ বারের ভ্যালু কত হবে 1। এইখান থেকে দেখো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, তার মানে কি আউটপুট কি হবে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি কিউ 0তেই থাকবে, কিউ বার কোথায় থাকবে 1 এ থাকবে। তারপরে এখানে এসে দুইটা কি হয়েছে 1 1 মানে কি ইনভ্যালিড। ইনভ্যালিড। ইনভ্যালিডের শর্ত কি জিরো কিউ এবং কিউ বার কি হতে হবে 0। তো এ তো আগে থেকেই 0 ছিল, তারপরের স্টেটেও 0 থাকবে। আর কিউ বারটা এখানে যে কি হবে জিরো 0তে সুইচ করবে, কারণ ইনভ্যালিড কন্ডিশনের শর্ত কি কিউ এবং কিউ বার কি হইতে হবে জিরো 0 হইতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আমি কি পরের স্লাইডে যাব? Yes, sir. চলো তো এখন এই এসআর ল্যাচ যেটা আছে এতক্ষণ পর্যন্ত 2 ইনপুটের জন্য ছিল। এখন আমরা এই এসআর ল্যাচের ভিতরে এমন একটা মেকানিজম করতেছি যার কারণে এখন এসআর ল্যাচের ইনপুট যেটা আছে সেটা দুইটা না থেকে এস এবং আর না থেকে এখানে আমি আরেকটা ইনপুট দিচ্ছি যেটাকে আমরা বলতেছি কি এনাবল। এনাবলটা আমরা কোন জায়গায় পড়ছিলাম বলো তো? রিসেন্টলি আমরা কোন জায়গায় কি এনাবল পড়ছি? মাল্টিপ্লেক্সার, রাইট। সিমিলারলি ফ্লিপ ফ্লপও যেহেতু মেমোরি ডিভাইস, এখানেও আমরা এনাবলটাকে ইউজ করি সো দ্যাট আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ল্যাচকে কি করতে পারি এনাবল অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট করতে পারি। আমার কথা বুঝতে পারতেছো কিনা? তো এখানে যেটা করা হয়েছে আগের যে ল্যাচ ছিল এটা ছিল হচ্ছে এই অংশটুকু। তা এই অংশটুকুর সাথে আলাদাভাবে কি করা হয়েছে এই অংশটুকুকে কি করা হয়েছে অ্যাড করা হয়েছে। অ্যাড করে এটাকে কি করা হয়েছে 3 ইনপুট ডিভাইস বানানো হয়েছে। তা আগের যে ন্যান্ড গেট ছিল আগের সেই ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কি ছিল মনে আছে? এস আর, আর এখানে যদি কিউ এর আউটপুট হয় 0 0 হলে কি ছিল ইনভ্যালিড। নো চেঞ্জ। নো চেঞ্জ। ইনভ্যালিড 0 1 হলে 0 ওয়ান 1 0 1 হলে 1, 1 0 হলে 0, জিরো আর হচ্ছে 1 1 হলে কি নো চেঞ্জ নাকি? তার মানে 0 1 হলে 1, 1 0 হলে 0, আর কি 1 1 হলে কি ছিল নো চেঞ্জ। কি ঠিক আছে কিনা? এখন এখানে একটা জিনিস দেখো, এখানে তুমি এস এর ভ্যালু এবং আর এর ভ্যালু যাই দাও না কেন, এনাবলের ভ্যালু যদি 0 হয়ে যায়, ন্যান্ড গেটের একটা ইনপুট যদি 0 হয়ে যায় আউটপুট কি হবে 1 1 তো নাকি? তাই এই এনাবল এখানে 0 দেয়া মানে কি এখানে 0 আসতেছে এখানে 0 আসতেছে, তার মানে এখানে কি আসবে 1 1 তো। জি স্যার। তা এই ল্যাচ গেটের ভিতরে দুইটা ইনপুট যদি 1 1 চলে আসে তাহলে আউটপুট কি হবে স্যার নো চেঞ্জ। নো চেঞ্জ না? তো সেই জন্য দেখো এখানে বলছে যে তুমি যদি এনাবলের ভ্যালু 0 দাও তার মানে নো ম্যাটার হোয়াট উড বি দ্য ভ্যালু অফ এস এন্ড আর দ্য আউটপুট হিয়ার উড বি কি নো চেঞ্জ। নো চেঞ্জ। কি কথা বুঝছো কিনা? তার মানে তুমি যদি এখানে 0 দিয়ে রাখো তার মানে কি এই কিউ এবং কিউ বারের আউটপুট কি কখনো চেঞ্জ হবে না স্যার। এই কথাটা কি সবাই বুঝতে পারলা? Yes, sir. জি স্যার। এটা কি আর রিপিট করার দরকার আছে? স্যার আরেকবার বললে ভালো হয়। দেখো এই অংশটুকু এইটাকে আমরা বলতেছিলাম কি যে আগের এসআর ল্যাচ যা হচ্ছে এইটা, এখন আমরা এর সাথে করছি কি একটা এক্সট্রা ব্লক অ্যাড করছি।
একটা এক্সট্রা ব্লক যদি আমি অ্যাড করি তাহলে এখানে কি হবে তুমি দেখো এখানে যদি তুমি যদি 0 দাও 0 দেওয়া মানে কি এখানেও 0 আসছে এখানেও 0 আসছে তাই এই NAND গেটের একটা ইনপুট 0 হওয়া মানে কি আউটপুট কি হয়ে যাবে 1 হয়ে যাবে 1 হয়ে যাবে তো দুইটা ইনপুটে যদি 1 1 হয় তাহলে দেখো এই ল্যাচের আউটপুট কি হওয়ার কথা নো চেঞ্জ না জি স্যার তো সেই জন্যই দেখো এখানে বলা হয়েছে যে এনাবলের ভ্যালু যদি 0 দাও নো ম্যাটার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস অ্যান্ড আর তুমি এস আর আর এর ভ্যালু এখানে যাই দাও না কেন তোমার আউটপুট কি হয়ে থাকবে এখানে নো চেঞ্জ কন্ডিশনে থাকবে কি আমার কথা বুঝছো কিনা জি স্যার জি স্যার কিন্তু তুমি যদি এনাবলের ভ্যালু 1 দাও এখন যদি এনাবলের ভ্যালু তুমি 1 দাও তাহলে কি ঘটনা ঘটবে যে এনাবলের ভ্যালু যদি তুমি 1 দাও এখন এনাবলের ভ্যালু তুমি যদি 1 দাও তাহলে এখানে 1 আসবে এখানে 1 আসবে তো তাহলে এখানকার আউটপুটটা কি হবে স্যার এস আর আর তো তখন ডিফাইন করতে হবে তখন দেখো NAND গেটের আউটপুটটা কি দুইটার গুণ করে তো তার উপরে কমপ্লিমেন্ট নাকি জি স্যার তাহলে এটার আউটপুট কি হবে এখানকার আউটপুট কি আসবে s ইনটু 1 তার উপরে কি বার তো নাকি জি স্যার আর এখানকার আউটপুট কি আসবে r ইনটু 1 তার উপরে বার তার মানে কি আমি এখানে এটাকে লিখতে পারি কি r বার আর এটাকে লিখতে পারি কি এস বার নাকি তা এখন যে কোনো একটা কন্ডিশন ধরো প্রথম কন্ডিশনে আমি ধরতেছি তো এখানে যদি এনাবলের ভ্যালু 1 দাও এস এর ভ্যালু যদি 0 দাও আর আর এর ভ্যালু যদি 0 দাও এস এর ভ্যালু যদি তুমি 0 দাও আর এর ভ্যালু যদি তুমি 0 দাও তাহলে এস বারের ভ্যালু কত হবে 1 আর বারের ভ্যালু কত হবে 1 তাহলে দুইটাই যদি 1 1 হয় তাহলে আউটপুট কি হবে নো চেঞ্জ না এইজন্য দেখো এখানে কি আসছে নো চেঞ্জ কি ঠিক আছে কিনা জি স্যার এখন তুমি যদি এনাবলের ভ্যালু 1 দাও এস এর ভ্যালু 0 দাও আর এর ভ্যালু 1 দাও তার মানে কি এখানে যদি 1 দাও আর এসটাকে যদি 0 এ রাখো তাহলে এখানে কি আসবে 1 আর এখানে 1 দেয়া মানে এখানে কি আসবে 0 তাহলে দেখো তো 1 0 দিলে আউটপুট কি হওয়ার কথা 0 তাহলে এই দেখো এই কন্ডিশনের জন্য কি তুমি আউটপুট কি পাবা 0 পাবা কিনা কি পাবা জি স্যার এখন যদি উল্টা কন্ডিশন দাও এখন এস এর ভ্যালু যদি তুমি দাও কি 1 আর আর এর ভ্যালু যদি দাও 0 তাহলে এখানে এস বারের ভ্যালু কত আসবে 0 আর ভ্যালু কত আসবে 1 তাহলে 0 1 হলে আউটপুট কি হয় 1 তাহলে এখানে কি 1ই তো পাবা নাকি আর এখন যদি তুমি দুইটাই 1 দাও দুইটাই 1 দিলে এখানে কি আসবে 0 আসবে আর এটাও কি হবে 0 হবে তাহলে 0 0 হলে কন্ডিশন কি ছিল ইনভ্যালিড তার মানে কি এই বইতে এটাকে লিখছে ইন্টারমিডিয়েট আমরা যেটাকে বলতেছি কি ইনভ্যালিড কন্ডিশন কি ঠিক আছে তো নাকি জি স্যার তো চলো তাহলে আমরা এখন এই ওএফটা দেখি কিভাবে কাজ করে আমার এই ট্রুথ টেবিলটাকে মাথায় রাখতে হবে এবং ট্রুথ টেবিলের একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে যদি এনাবল 0 হয় তার মানে কি আউটপুটের কোনো চেঞ্জ হবে না স্যার তার মানে আউটপুটের তখনই আমি চেঞ্জ কনসিডার করব যখন এনাবলের ভ্যালু কি হবে অন 1 হবে রাইট চলো দেখি তাহলে এখন যদি স্যার। আমি কিউ হ্যাঁ বলো স্যার এই 3 ইনপুট আর 2 ইনপুটের কিউ এর মান কি সেম না 2 ইনপুট আর 3 ইনপুটের স্যার এখানে 2 ইনপুটের টেবিল আপনারা এঁকেছেন আর এখানে 3 ইনপুটের টেবিল যেটা আছে ট্রুথ টেবিল কিউ এর মান তো সেমই হবে তাই না কিউ আউটপুট যেটা না সেম হচ্ছে না দেখো এখানে যেটা আমরা 0 1 ধরছি ও হ্যাঁ এটাই যে কি হচ্ছে 1 0 এর জন্য সত্য
হ্যাঁ হ্যাঁ এটাই। কারণ কি এখানে দেখো কি হচ্ছে, এস বার আর আর বার চলে আসছে না। জি স্যার। এই টেবিলটাকে তুমি যদি ইনভার্ট করো তাহলে তুমি এই টেবিলটা পাবা। জি স্যার বুঝতে পারছি। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো এখান থেকে এই পর্যন্ত এনাবল 0 থাকলে আউটপুট কি হবে? স্যার নো চেঞ্জ। নো চেঞ্জ। তাহলে আমি যদি আউটপুটটাকে 0 ধরি তাহলে এখান থেকে এই পর্যন্ত আউটপুট কি হবে? নো চেঞ্জ। আর তাহলে কিউ বার এখান থেকে এই পর্যন্ত যদি 1 থাকে, এখান থেকে এই পর্যন্ত 1 থাকবে। এখন এখান থেকে এই পর্যন্ত দেখো এস এর ভ্যালু কত? 1, আর এর ভ্যালু কত? 0। তাহলে 1 0 হলে আউটপুট কি হবে? 1। তার মানে কিউ হচ্ছে কোথায় যাবে? 1 এ যাবে। আর কিউ বার কোথায় যাবে? 0 তে যাবে। 0 তে যাবে। আচ্ছা এরপরে এখান থেকে এই পর্যন্ত আবার দেখো, সরি এখান থেকে এই পর্যন্ত আবার কি হয়েছে? এনাবলটা কি হয়ে গেছে? 0। এনাবল 0 মানে নো চেঞ্জ। তাহলে এখান থেকে এই পর্যন্ত কিউ কোথায় থাকবে? 1 এ। আর কিউ বার কোথায় থাকবে? 0 তে। কি 0 তে থাকবে কিনা? আবার এখানে যে এখান থেকে এই অংশটুকুর জন্য চিন্তা করো। এখানে দেখো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1। তো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1 হলে কত হয়? 0। আউটপুট 0 হলে এখান থেকে এই পর্যন্ত আউটপুট 0 থাকবে। আর এখানে যে এখানে আউটপুটটা কি হবে? 1 হবে। এখন এইখান থেকে এই পর্যন্ত আবার যদি তুমি চিন্তা করো এনাবলের ভ্যালু কত? 0। তো এনাবলের ভ্যালু 0 মানে কি আউটপুট কি হবে? আউটপুট যদি নো চেঞ্জ হয় তো তাহলে এখানে কিউ বারের ভ্যালু কি হবে? 1। তারপরে এখান থেকে এই পর্যন্ত এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 0। তো এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0 হলে কিউ এর ভ্যালু কি হবে? 1। তার মানে এখানে যে আবার সে 1 হবে, এটা যে 0 হবে। আর এখান থেকে এই পর্যন্ত এনাবেল যেহেতু 0, তার মানে এ স্টেটটাকে ধরে রাখবে আর এ স্টেটটাকে ধরে রাখবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত দেখো দুইটাই কি 0 0। দুইটাই 0 0 মানে কি নো চেঞ্জ। নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি 1 থাকলে 1, এ 0 থাকলে 0। তারপরে আবার এনাবেল 0, তার মানে কি এটা নো চেঞ্জ কন্ডিশনেই থাকবে। কি বোঝা গেছে কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে আপনি যে টেবিলটা বানাইছেন ল্যাচের জন্য, আর এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা দুইটা মানে ভ্যালিড আর ইনভ্যালিড 0 0 আর 1 এর চেয়ে ফ্লিপ হয় কেন স্যার? কি মানে স্লাইডে যা দেওয়া আছে যে টেবিলটা না স্যার, সেটাতে 0 0 দিলে নো চেঞ্জ হয়, কিন্তু আপনি যে টেবিলটা এঁকেছেন স্যার সেখানে 0 0 দিলে ইনভ্যালিড হচ্ছে। এটা তো ইনভার্টার। NAND গেটের ক্ষেত্রে কি ছিল ভাই? হ্যাঁ NAND গেটের ক্ষেত্রে এটা ছিল। আমি তো NAND গেট দিয়েই করতেছি, কারণ আমার এই সার্কিটটা তো NAND গেটেরই, নর গেটের তো না। এখানে কোন গেট ইউজ করছে? কিন্তু স্যার তাহলে এই স্লাইডে দেওয়া টেবিলটা আসলে কিসের তাহলে? কোন স্লাইডের সাথে কোন টেবিলের কি সম্পর্ক? এই স্লাইডে স্যার যে টেবিলটা দেওয়া। হ্যাঁ এইটার সাথে এটার কি সম্পর্ক? আচ্ছা চলো তাহলে আমরা এইখানকার ইনপুটটাকে যদি বলি এস আর আর, আর এখানে যদি আমি সামনে ধরো আরেকটা ইনপুট দিই যেটা হচ্ছে এনাবেল, আর আরেকটা ইনপুট ধরতেছি যেটা হচ্ছে এস প্রাইম আর প্রাইম, আর তারপরে হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে কিউ। তো এখন দেখো এনাবেলের ভ্যালু যখন তুমি 0 দিচ্ছিলা, এস এর ভ্যালু তুমি যাই দাও না কেন
আর এর ভ্যালু যাই দাও না কেন এখানে তুমি কি পাচ্ছিলা? নো চেঞ্জ। এখানে তুমি ইনপুট কি পাচ্ছিলা? 0 দিলে এখানে তুমি কি পাচ্ছিলা? 1 1 তো নাকি? এখানে তুমি 0 দাও, তাই অ্যান্ড গেটের একটা ইনপুট 0 হওয়া মানে কি আউটপুট কি হবে? 1 তো নাকি? ইয়েস স্যার। তার মানে তুমি এখানে পাইতা কি 1, এখানেও পাচ্ছ কি 1। তাহলে এস বারের ভ্যালু এখন কি হবে? 1। আর ভ্যালুর ভ্যালু কি হবে এখন? 1। তাহলে এই ল্যাচের জন্য তোমার দুইটা ইনপুটই কি হচ্ছে? 1 কিনা? ও আচ্ছা, ইয়েস স্যার। তো তাহলে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? নো চেঞ্জ স্যার। নো চেঞ্জ। এই যে নো চেঞ্জ আসবে, হুইচ ইজ দিস ওয়ান, এটাই তো। আচ্ছা, ওকে স্যার। তারপরে যদি এখানে 1 দাও আর এখানে যদি 0 1 দাও তাহলে এখানে আউটপুট কি পাবা? 1 0 তো নাকি? জি স্যার। তাহলে 1 0 এর জন্য এখানে আউটপুট কি পাওয়ার কথা? 0 0 0। এই যে এখানেই তো তাই করছে নাকি? এই যে 1 0 এর জন্য তুমি কি পাচ্ছ? 0 0। তো তোমার এই টেবিল যেটা দেখাইছে, এই টেবিলটা কোন অংশটুকু দেখাইছে? এই যে এই অংশটুকু নিচে আর এই অংশটুকু দেখাইছে নাকি? বুঝতে পারছি স্যার। কিন্তু মাঝখানের যে অংশটা, এটা কোথা থেকে আসছে? এই যে এই জায়গা থেকে। কথা বুঝছো? জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। চলো এখন তোমার তাহলে নর গেট দিয়েও এটা করা যাবে নাকি? জি স্যার। এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত কি আগের সে নর গেট দিয়ে ল্যাচ, আর তার সাথে এখানে কি করা হয়েছে? অ্যাডিশনাল একটা স্টেজ ইউজ করা হয়েছে জাস্ট ন্যান্ড গেটের মতো। এবং এটা ট্রুথ টেবিলটা কি হবে? ন্যান্ড গেটের জন্য যে ট্রুথ টেবিলটা পাইছো তার থেকে কি ডিফারেন্ট হবে তো নাকি? জি স্যার। তো এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, করে দেখবা যে ঠিক আসে কিনা। ওকে স্যার। চলো আমরা পরের স্লাইডে যাই। এরপরে আমরা ল্যাচ থেকে আসবো হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপ আর ল্যাচের ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোন জায়গায়? ফ্লিপ ফ্লপ যেটা আছে এখানে বলা আছে, ফ্লিপ ফ্লপ ইজ এ স্টোরেজ ডিভাইস বা এলিমেন্ট that can have its output stage change only on the edge of the control signal। তার মানে এখানে ক্লক নামে একটা অংশ দেয়া থাকবে which is dedicated for কি enabling the output। তা কিছু কিছু ফ্লিপ ফ্লপ আছে যেটা পজিটিভ এজ ট্রিগারিং এ কাজ করে। পজিটিভ এজ ট্রিগারিং মানে যখন পালসটা 0 থেকে 1 এ কি করবে? সুইচ করবে। সেক্ষেত্রে এটাকে আমরা বলি কি? পজিটিভ এজ ট্রিগারিং। শুধুমাত্র অ্যারো দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয়। আর কিছু কিছু ফ্লিপ ফ্লপ আছে যেটা শুধুমাত্র কি নেগেটিভ এজে কাজ করবে। নেগেটিভ এজ মানে যখন 1 থেকে সে কোথায় ট্রানজিশন করবে? 0 তে। তো পজিটিভ এজের ক্ষেত্রে দেখো শুধুমাত্র অ্যারো থাকবে, নেগেটিভ এজের ক্ষেত্রে অ্যারোর সাথে কি থাকবে? একটা বাবল থাকবে। কি আমার কথা বুঝছো কিনা? জি স্যার। এবং এখানে দেখো ট্রুথ টেবিল যেটা আছে, ট্রুথ টেবিলটা আগের যে আমরা ফ্লিপ ফ্লপ গুলো পড়ছি তার ট্রুথ টেবিলের মতোই, শুধুমাত্র একটা ডিফারেন্স। সেটা কি? আউটপুট তুমি কখন চেঞ্জ হবে? যখন এইটা তুমি পজিটিভ এজ ইউজ করবা। পজিটিভ এজ মানে কি? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ট্রানজিশন হচ্ছে কোথা থেকে? 0 থেকে 1 এ। অথবা নেগেটিভ এজে কাজ করবে। নেগেটিভ এজ মানে অ্যারোটা কোন দিকে? নিচের দিকে। তার মানে সে শুরু করছে কোথায় থেকে? 1 থেকে। শেষ হচ্ছে কোথায়? 0 তে। জি স্যার। কারোর এই জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা?
না স্যার। তো যদি সমস্যা না থেকে থাকে এখানে দেখো এস এবং আর এর ভ্যালু দেওয়া আছে আর এখানে ক্লক দেওয়া আছে, তাহলে ক্লকের উপরে বেসিস করে এটা যদি আমরা পজিটিভ এজ ট্রিগারিং এর জন্য যদি ওয়েভ ফর্মটা আঁকাইতে চাই তাহলে ওয়েভ ফর্মটা কিরকম হবে চলো আমরা দেখি। তো যদি কিউ তোমার হচ্ছে আউটপুট হয় এবং কিউ এর ইনিশিয়াল স্টেট যদি আমি 0 ধরে রাখি তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখো এটা 0ই থাকবে, কারণ কি এই ফ্লিপ ফ্লপ প্রথম পজিটিভ এজ পাচ্ছে। পজিটিভ এজ মানে কি শুধুমাত্র এই অংশে কাজ করবে, এই এজের 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 এই অংশে কাজ করবে। তাহলে আমাকে মাথার ভিতরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সে পজিটিভ এজ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে স্টেট চেঞ্জ করার কোনো চিন্তা করবে না। তাহলে এখানে যখন সে প্রথম পজিটিভ এজ পাচ্ছে এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে দেখতে হবে এস এর ভ্যালু কত আর এর ভ্যালু কত, কত বলো তো? 0 0 স্যার। 0 0। তা 0 0 যদি হয় আউটপুট কি হবে? নো চেঞ্জ স্যার। নো চেঞ্জ। নো চেঞ্জ মানে 0 তে থাকলে সে 0 তেই কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এখানে পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে এস এর ভ্যালু কত আর আর এর ভ্যালু কত? 1 0 1 0 1 0। তো 1 0 হলে আউটপুট কি হবে? 1 1। তাহলে এখানে যে সে কি করবে 1 এ সুইচ করবে এবং 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না নেক্সট পজিটিভ এজ আসে। তো নেক্সট পজিটিভ এজ আসার জাস্ট আগ মুহূর্তে এস এর ভ্যালু কত আর আর এর ভ্যালু কত? 0 1 0 1 0 1। তো 0 1 হলে 0 কি হবে? 0। তার মানে এখানে সে 0 তে সুইচ করবে এবং 0 তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? তো না সে নেক্সট পজিটিভ এজ পায়। এইটার জাস্ট ইমিডিয়েট আগ মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত? 1 0 1 0। 1 0 হলে আউটপুট কি হবে? 1 1 মানে এখানে সে 1 এ সুইচ করবে এবং 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। পজিটিভ এজ পাওয়ার আগ মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত আবার? 1 0। তো 1 0 হলে আউটপুট হবে 1, তার মানে সে 1 এ কন্টিনিউ করবে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তো ঠিক আছে স্যার আচ্ছা যদি হ্যাঁ বলো। স্যার এস এন্ড আর এর ভ্যালু যদি 1 হয় তখন এটা কেমন হবে? ওইটা তো ইয়েতে অ্যাম্বিগুয়াসে চলে যাবে। তার মানে কি ওইটা দুইটার ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, কিউ এবং কিউ বারের ভ্যালু। এখন তুমি যদি নেগেটিভ এজ ট্রিগারিং এর জন্য করতা, তো নেগেটিভ এজ ট্রিগারিং এর জন্য তখন তুমি ফলো করতা কোনটা? নেগেটিভ এজ গুলোকে। তো নেগেটিভ এজ এর জন্য তুমি যদি কিউ এর ওয়েভফর্ম আঁকাইতা, ইনিশিয়ালি কিউ এর ভ্যালু যদি 0 থাকে তাহলে এই 0 তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে প্রথম নেগেটিভ এজ পায়। আর এটা যখন নেগেটিভ এজ পেলো, সরি এই প্রথম যখন নেগেটিভ এজ পেলো তখন এই নেগেটিভ এজ পাওয়ার আগ মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত? 0 0 0 0। 0 0 হলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। তার মানে এটা 0 তেই কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। এখন এই নেক্সট নেগেটিভ এজ পাওয়ার আগ মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত? 1 0। 1 0 হলে আউটপুট কি হবে? 1 1। এবং সে 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। এই নেগেটিভ এজ পাওয়ার আগ মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত? 0 1 0 1 0 1। তো 0 1 হলে আউটপুট কি হবে? 0 0। এবং 0 তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নেক্সট নেগেটিভ এজ পাই। এখানে জাস্ট নেক্সট স্টেজের আগ মুহূর্তে আমার এস এবং আর এর ভ্যালু কত? 1 0 1 0। 1 0 হলে আউটপুট কি হবে আবার? 1 1 হবে এবং সে 1 এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না নেক্সট নেগেটিভ এজ পাই।
নেগেটিভ এস পাওয়ার আগ মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত 10 তো 10 হলে সে আবার কি করবে আগের মতোই সে কন্টিনিউ করবে কি কথা বুঝছো আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট দিন আমরা এখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাস কবে সোমবার আর মঙ্গলবার অনলাইনে আর তাহলে এই শনিবারে তোমাদের কুইজ হচ্ছে স্যার হ্যাঁ বলো